দর্শক, নাটোরের কাণ্ডে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে নাটোরের সিংড়ায় বিএনপির জনসভা মঞ্চে আওয়ামী লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালিকা ফারজানা রহমান দৃষ্টি উপস্থিত ছিলেন এবং সরাসরি মঞ্চে ছিলেন। এই ফারজানা রহমান দৃষ্টি উনি কিন্তু যুব মহিলা লীগের কর্মী ছিলেন এবং সেখানে কর্মী থাকা অবস্থায় 2020 সালে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। ঘটনা থেকে বিস্তারিত থেকে জানা গেছে যে গত শুক্রবার বিকালে সিংড়া কোর্ট মাঠের জনসভায় বিএনপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ফারজানা রহমান দৃষ্টিকে দেখা যায় এবং সেই দেখার পর থেকেই সিংড়ায় তো আলোচনার জন্ম হয়েছেই, সেই সাথে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে খবরটি। কারণ সেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, তারপর কেন্দ্রীয় নেতা কাজী গোলাম মোর্শেদ, তারপর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, তারপর যুগ্ম আহ্বায়ক শেখ এমদাদুল হক আলাল মামুন সভায় উপস্থিত ছিলেন। এখন রহিম নেওয়াজ ও শেখ এমদাদুল হক আলম মামুনের পিছনেই তিনি বসেছিলেন এবং এই ফারজানা রহমান দৃষ্টি আকর্ষণীয় করেছে। এখন যুব মহিলা লীগের কর্মী ফারজানা কিভাবে জয় বাংলা অ্যাওয়ার্ড পেয়েছে সেটারও আলোচনার জন্ম দিয়েছে। আবার তিনি জুনায়েদ আহমেদ পলকের চাচা, তারপর শ্বশুর প্রভাষক আনিসুর রহমানের মেয়েও বটে, এরকমটাও উল্লেখ করেছে অনেকে। আরেকটি বিষয় হচ্ছে সিংড়া পৌর বিএনপির সদস্য সচিব, যিনি ওনার নাম হচ্ছে তাইজুল ইসলাম, উনি বলেছেন যে আওয়ামী লীগের সব সুযোগ সুবিধা ভোগ করা এমন একজন নারী মঞ্চে ওঠার সুযোগ পায় কীভাবে, এটা অত্যন্ত দুঃখজনক। তিনি যুব মহিলা লীগের সক্রিয় কর্মী ছিলেন। আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচিতে তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যেত। তিনি নৌকার নির্বাচনী প্রচারেও নিয়মিত যোগ দিতেন। এখন দিতেন তো, কথা হলো যে এর আগে কিন্তু আমরা কেন্দ্রীয় নেতাদের অনেকের মুখে শুনেছি, বিশেষ করে ঢাকা থেকেই তারা বলেছে যে কোনো একটি রাজনৈতিক দল কেউ নিষেধ হবে সেটা কিন্তু চায় না, অর্থাৎ আওয়ামী লীগ নিষেধ হোক এটা বিএনপি চায় না, এমন ইঙ্গিত কিন্তু দিয়েছে। আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব একটি বক্তব্যে উনি বলেছিলেন যে আওয়ামী লীগ নির্বাচনে আসলে তাদের কোনো আপত্তি নেই। অন্যদিকে এই ঘটনা নিয়ে একটি গণমাধ্যম ফারজানা রহমানকে বলেছিলেন যে আপনি সেখানে কিভাবে গিয়েছেন, তখন তিনি কিন্তু প্রতি উত্তরে বলেছেন যে আমি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে জড়িত, এটা সবাই জানে, আমি আওয়ামী লীগের কোনো প্রাথমিক সদস্য বা পদে নেই, সুতরাং অন্যান্য পদে থাকার প্রশ্নই ওঠে না। আমি সমাবেশে গিয়েছি, সেটাও কোনো রাজনৈতিক দলের নেতা হিসেবে যায়নি, যেহেতু সামাজিক কাজ করি তাই একটি পক্ষ উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে হেয় করার জন্য এগুলো বলছে। আবার অন্যদিকে বিএনপির আরেক নেতা সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, উনি বলেন যে আমি তাকে মঞ্চে উঠাইনি, অনেক মানুষ জনসভায় এসেছে, কিভাবে উঠে এসেছে তিনি তা জানি না, আর সে যে যুব মহিলা লীগের কোন পদে রয়েছে সে বিষয়টিও জানতাম না। এদিকে বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন যে মিটিংয়ে, একটি গণমাধ্যমকে বলেছেন যে মিটিংয়ে হাজার হাজার লোক এসেছিল, আমি ব্যক্তিগতভাবে তো কাউকে চিনি না, আমাদের কানে যখন বিষয়টি এসেছে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে বিএনপির সাংগঠনিক সম্পাদক রাজশাহী বিভাগ থেকে অ্যাডভোকেট শাহিন শওকত বলেন যে বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জেনেছি, এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নিব বলে তিনি জানিয়েছে। তো দর্শক, এই ঘটনাটাই ছিল মূলত সেই কাণ্ড।